জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আওলাদের আওলাদ রাসূলের খানদানের খানদান সাইয়েদনা ইমাম হুসাইন পরিবারের গণেরা সেই দামেস্কের শহরে যখন হাঁটতে লেগেছে চতুর্দিকের মানুষেরা চতুর্দিকে হুজুরের পরিবারের খাবার আসবাবপত্র জিনিসপত্র দিচ্ছেন, কারো জিনিসে হাত দিচ্ছে নাই, কারো জিনিস নিচ্ছে নাই। পথে যেতে যেতে যে দেখতে পাচ্ছেন সেই ফাঁকা মরুভূমি বালুচরকা থেকে এক বয়স্ক মা ছুটে ছুটে আসছে। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, কান খাড়া করে শোনো। সেই ফাঁকা মরুভূমির বালুচরকা থেকে এক বয়স্ক মা ছুটে ছুটে আসছে। সেই দামেস্কের শহরের মধ্যে, দামেস্কের বাজারের মধ্যে হুজুরের পরিবারের সম্মুখে যে দাঁড়িয়ে গেলেন, আওলাদের রাসূলের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ও আওলাদের রাসূলেরা, ও হুজুরের পরিবারগণেরা, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আমি জানি মা বুড়ি মা, আমি জানি আওলাদের রাসূলের দান খায়রাত জিনিস খাই নাই। আমি মা বুড়ি মা জানি আওলাদের রাসূলের জাতটা জিনিস খাই নাই। ও হুজুরের পরিবারগণেরা, ও আওলাদের রাসূলরা, আপনি একটু দাঁড়ান। এই ল্যান্ড, এই ল্যান্ড, এতে আমার কিছু উপরোক্ত হবার নজরানা আছে। এটা আমার নিজস্ব জিনিস, আমার জিনিস। আমি আপনাদের খুব খুশি করে দিচ্ছি, আপনি খান। বয়স্ক মা বুড়ি মা বলতে লাগলেন, ও আওলাদের রাসূলরা, ও নবী পাকের আওলাদের আওলাদেরা, ও হুজুরের পরিবার গণেরা, আমি মা বুড়ি মা জানি আওলাদের রাসূলরা দান খায়রাতে জিনিস খাই নাই, জাতটা জিনিস খাই নাই। এলান এলান, এতে আমার কিছু উপরোক্ত হবার নজরানা আছে, কিছু খাবার আসবাবপত্র আছে। এটা আমার নিজস্ব জিনিস, আমার জিনিস। আমি আপনাদের খুব খুশি করে দিচ্ছি, আপনারা খান। হুজুরের বোন জাইনাব আস্তে আস্তে মাথা চুলটা সরিয়ে দিলেন। দেখতে লাগছেন মা বুড়ি মা, ও মা বুড়ি মা, আপনি বলুন তো আপনার পরিচয়টা কি? আপনি কে? আপনার পরিচয় কি আমাকে একবার বলুন। মা বুড়ি মা ঝাঁঝার করে কাঁদতে লাগলেন। মা জাইনাব, জাইনাব শুনে লাও, আমি হলাম আকায়ে নামদার, দুলখায়ে মদিনা, তাজেদার মদিনা, প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাকের কলিজার টুকরা মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী। আমি আমাদের মা ফাতেমার কাছে থাকতাম, আমি আমাদের মা ফাতেমার খায় খেদমত করতাম। আমি আমাদের মা ফাতেমার লাল সাইয়েদনা ইমাম হাসান ইমাম হোসেনকে লালন পালন করতাম। জাইনাব ঝরঝর করে কাঁদতে লাগলেন। মা বুড়ি মা, আপনি যে আমার ভাই ইমাম হোসেনকে লালন পালন করেছিলেন, সেই আমার ভাই ইমাম হোসেনের শের মুবারকটা, সেই কাটা মাথাটা না যা বললাম ত্রিশূলের মাথায় গিতে রেখেছে। দেখুন বুড়িমা জমিনের মধ্যে পড়ে গেলেন, ছটফট করে কাঁদতে লাগলেন। সব পরিবারের সঙ্গে করে নিয়ে যাচ্ছে কোথায়? দামেস্কে জিদের রাত দরবারে। ওদিকে তামাম মদিনার মানুষেরা, তামাম মদিনার ছেলেরা, আমার নবী পাকের সাহাবারা, আমার নবী পাকের সাহাবীরা যে যাদের ঘর দিয়ে বেরিয়ে গিয়ে মদিনার মসজিদের সম্মুখে আমার নবী পাকের রওজা মুবারকের কাছে গিয়ে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন। এদিকে হুজুরের মন জাইনাব দুটো হাত তুলে কেঁদে কেঁদে বলেছিলেন, নানা জান, নানা জান, আপনি তো বিদায় নিয়ে চলে গেলেন, আপনি
বিদায় নিয়ে চলে যাবার পরে আমাদের আব্বাজান সৈয়দনা শেরে খোদা আলী হুজুর তিনিও চলে গেলেন। আমার আব্বাজান বিদায় নিয়ে চলে যাবার পরে আমার আম্মাজান বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের বড় ভাইজান ইমাম হাসান হুজুর তিনিও চলে গেলেন। আজ আমাদের ভাই ইমাম হোসেন হুজুর আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু আমাদের ভাই ভাইয়ের মতন ভাই ইমাম হোসেন হুজুর আমাদের বলে গেছেন, চাই না আমি বিদায় নিয়ে চলে যাবার পরে তোমাদের খুব জুলুম অত্যাচার হবে। খবরদার খবরদার, পৃথিবীর জমে তোমরা কাউকে বিচার দেবে না। যদি তোমাদের বিচার দিবার দরকার হয়, বিচার জানাবার দরকার হয়, তোমরা যখন মদিনা জমিনে আমার নানা জানের রওজা মুবারকের কাছে যাবে, আমার নানা জানের রওজা মুবারকের কাছে গিয়ে বিচার দেবে। নানা জান আজ আপনি একবার দেখে নেন, তামাম হাবশি দেশের মানুষেরা, তামাম দামেস্কের মানুষেরা, তামাম হাবশি দেশের সৈন্য সামন্তরা, তামাম দামেস্কের সৈন্য সামন্তরা একটা মায়ের প্রতিবাদে দাঁড়িয়ে গেলেন, কিন্তু আওলাদের রাসূলের পক্ষে একটা কেউ দাঁড়ালো না। বলেন তাহলে সেই আওলাদ রাসূলের পক্ষে কে ছিলেন গো? পৃথিবীর কোনো মানুষ ছিল না। কে ছিল? কেবলমাত্র তোমার এক আল্লাহ ছিলেন। একবার জোরে বলেন, জোরে বলেন। যার জন্য ইমাম হোসেন বলেছিলেন, জি শোনো শোনো, আমি ইমাম হোসেনের এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কাছে মাথা নত হবে না। আজকে আমি আমার ছেলেদের বলি, তোমরা সব করো, গ্রামে গ্রামে মিলাদ দাও, ইশারা সব করো, জলসা করো, সব করো, সব করো, জিয়ারত মাহফিল করো, একটু নিয়মে করো, একটু নিয়মে করো। আমি গুনাহগার, আপনি আপনার কাছে এসেছি, কিছু নয়, মনে ব্যথা নেবেন না। শরীয়তের কথা খুব কড়া, আল্লাহর আইনের কথা খুব কড়া। ছেলেরা আমাকে দেখেন লিস্ট পাঠিয়ে দিয়েছে, আমি সে একটা নাত পড়ি, সে নাত একটা যদি ছেলেদের নাত পড়ে শোনাতে যায়, আজকে দুয়ার মাহফিলে আপনারা যে এসে বসে কিসের জন্য ফসকে যায়, মনে ব্যথা নেবেন না। তবে শুনেলেন, আমার নামাজি ভাইদের বলি, আমি খুব তাম্বি করে বলি, খুব কড়া করে বলি, লোক দেখানো নামাজ পড়ে কোনো লাভ নেই। লোক দেখানো জিকির আজকার মোরাকিবা মোশা তসবিতের অনুযায়ী চলে কোনো লাভ নেই। লোক দেখানো মসজিদের জামাতের কাতারে ভিড় করে কোনো লাভ নেই। নামাজ পড়ার মতন পড়ুন। আমার আল্লাহ নামাজের মধ্যে অনেক ফাজিলাত রেখেছে, যার জন্য আমি আমার নামাজি ভাইদের বলি, আমি সব জায়গায় বলি, আমি আবার বলছি, হাতের মধ্যে খবরদার স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি নেবেন না। পুর পাশে শুয়ে আছেন বড় হুজুর কেবলা, মেজো হুজুর কেবলা, সেজো হুজুর, ন হুজুর, ছোট হলে শুয়ে আছেন, সব পিসা। হ্যাঁ নামাজি ভাই ভালো করে শুনবেন, বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, নামে তালপুকুর বড় নামাজি, ঘুটি ডুববে না, সর্বনাশ হয়ে যাবে। কি দিচ্ছি লেন, আমি দিতে এসেছি, আমি নিতে আসিনি আপনাদের কাছে। পূর্বশিবের বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট শুয়ে আছেন, সব পীর সাহেব, সব আল্লাহ ওলি মানুষ। বসে আল্লামা রুহুল হুজুর শুয়ে আছেন, পীর সাহেব মানুষ। বাংলাদেশ নিশাদের সাহেব হুজুর, আপনার হাঁসখালি নদিয়া তোয়াকাল সাহেব হুজুর শুয়ে আছেন, আল্লাহর ওলি মানুষ, পীর সাহেব মানুষ। মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব, আব্দুল রিয়ান সাহেব হুজুর শুয়ে আছেন, সব পীর সাহেব মানুষ, আল্লাহর ওলি মানুষ। কিন্তু এরা মুজাদ্দিদে জামান নয়, এরা মুজাদ্দিদে জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চারটে তরিকার পীর, এই সব পীর সাহেবরা নয়। এরা সব পীর সাহেব, সব হুজুর, সব আল্লাহর ওলি মানুষ, কিন্তু এরা চারটে তরিকার পীর নয়, এরা মুজাদ্দিদে জামান নয়। আমার আল্লাহ তাআলা সেই পূর্বশিবের পীর মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেবকে এই চারটে তরিকার পীর মুজাদ্দিদে জামান করেছিলেন। একবার জোরে বলে, জোরে বলে।
আর এই চারটে চলে গেছে পীর মুজাদ্দিদ জামান দাদা পিসাবের কাছে। এই ফুরপাশির বড় হুজুর, মেজ হুজুর, সেজু হুজুর, ন হুজুর, ছোট হুজুর, বসের হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল ইয়াস হুজুর, হাসকিল নদিয়া তোয়াক্কাল হুজুর, এই সব আল্লাহর ওলিরা, আল্লাহওয়ালারা, পিসাবরা বায়াতুল মুরিদ হলেন। সেই বায়াতের মুরিদের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে আপনার ছেলেদের করেছে। আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচা চলবে না, হারাম হারাম। সুদ খা কি এই জোরে বলেন না, হালাল বলা যাবে? এই মোল্লা মৌলবীরা আমরা ভাই সাহেবরা বিজলছে, অসুবিধা নেই, আমরা খাচ্ছি তোমরাও খাও, নাচারে চলবে। বেউকুফ, তোরা খেয়ে যা, মরগে যা, আমার ছেলেগুলো মারছিস কেন তোরা? হ্যাঁ, নাচারে চলবে। যার জন্য আমি আমার নামাজি ভাইদের খবরদার, হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি বলে একদম নেবেন না। যদি ল্যান্ড ব্যবহার করেন, আমার আল্লাহ তাআলার তরফের আপনার পরিবারদের উপর রিজিক আসা বন্ধ হয়ে যাবে। আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে। যদি হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি ল্যান্ড ব্যবহার করেন, আমার আল্লাহর দরবারে আপনাদের দোয়া কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাবে। কেন? আমার আল্লাহ তাআলা নামাজিদের দোয়া কবুল করেন। এই নামাজের দোয়া কবুলিয়তের বদল তো আমার আল্লাহ তাআলা আমার এলাকার ছেলেদের রিজিক দেন। নামাজের দোয়া কবুলিয়তের বদল তো আমার আল্লাহ তাআলা এলাকাবাসী শান্তিতে রেখে দেন। নামাজের দোয়া কবুলিয়তের বদল তো আমার আল্লাহ তাআলা এলাকা থেকে বালামত দূরে সরিয়ে দেন। যদি আমার নামাজি ভাইরা ভুল করেন, আমার এলাকার ছেলেদের সর্বনাশ হয়ে যাবে। ছেলেরা ভুল করবে, ওদের হাতে খেলনা ধরিয়েছে, ওরা ফুর্তি পূজা পরে করবে যা। আমার নামাজি ভাইদের খবরদার, হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি একদম নেবেন না। তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, তুমি বড় মাওলানা হয়ে গেছো, বড় হুজুরের ফতোয়া যাচ্ছ। সারা পৃথিবীর বড় বড় আলেম ওলামারা, বড় মাওলানা মুফতি সাহেবরা ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা, ছবি পড়ে তারা ভুল করছে। হ্যাঁ, কত সুন্দর যুক্তি। কি বলছে? তুমি বড় মাওলানা হয়ে গেছো, মুফতি সাহেব হয়ে গেছো, ফতোয়া যাচ্ছ, চলবে না? ভিডিও ক্যামেরা, টিভি চলবে না? সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মাওলানা মুফতি সাহেবরা ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা, ছবি পড়ে তারা ভুল করছে। বেওকুফ, নাদান, শোনো। ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ও মুফতি সাহেব ও পীর সাহেব ও হুজুর আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। জোরে বলেন, জোরে বলেন। ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ও মুফতি সাহেব ও পীর সাহেব ও হুজুর আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। বলছে অসুবিধা নেই, অসুবিধা নেই, যুগ পরিবর্তন হচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে। বেওকুফ, নাদান, যুগ পরিবর্তন হচ্ছে বলে আমার আল্লাহর কালাম পরিবর্তন হবে? কাতে হাত মারছো, তোমাদের হাত আল্লাহ কেটে নেবে। আলেম হচ্ছে আলেমের জায়গা থাকো, মুফতি হচ্ছে মুফতি জায়গা থাকো, হুজুর হচ্ছে হুজুর জায়গা থাকো, আল্লাহর কালামে হাত মারতে যেও না। হ্যাঁ, নাচারে চলবে, সারা পৃথিবীতে চলবে, সব জায়গায় চলবে, সকলের কাছে চলবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের ভেতরে কোনো কথা চলবে না। বেরিয়ে যাও, অন্যায় করো, দোষ করো, গুনাহ করো, পাপ করো, যা পারো করো, আল্লাহর ঘর মসজিদের বাইরে করো। গোরস্থানে কোনো কথা চলবে না, যা পারো করো, অন্যায় করো, দোষ করো, গুনাহ করো, যা পারো করো, গোরস্থানের বাইরে করো, গোরস্থানের ভেতরে চলবে না। অন্যায় করো, যা করো করো। আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, নবী না মা পিলে বসে আছে, এই জান্নাতের বাগানে কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন, জোরে বলুন আমিন। রাগ করছেন নাকি? হ্যাঁ, শরীয়তের কথা খুব কড়া, আল্লাহর আইনের কথা খুব কড়া।
আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কথা হতে পেল এত আলো, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন করে হয় তালই, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কারো সঙ্গে আগুনের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। রাগ করছেন নাকি? ওরে বাপরে, শরীয়তের কথা খুব কড়া, আল্লাহর আইনের কথা খুব কড়া। নিজে বাঁচার জন্য আপনাদের সব পরিবারের বাচ্চাদের বাঁচাবেন, শরীয়তের কথা বলছে, খবরদার মনে ব্যথা নেবেন না। দেখবেন মা বোনেরা বাচ্চাদের ওষুধ খাওয়ায়, মিষ্টি ওষুধ, মা বোনেরা মিষ্টি ওষুধ খায় বাচ্চাদেরকে, সেই মিষ্টি ওষুধ খাওয়াবার পরে সেই মিষ্টি ওষুধকে মা বোনেরা নিচে রেখে দেয় না উপরে রাখে? কথা বুঝতে পারলেন না কি বলছি? মা বোনে যখন বাচ্চাদের মিষ্টি ওষুধ খাওয়ায়, ওই মিষ্টি ওষুধ নিচে রাখে না ওপরে রাখে? ওপরে রাখে। নিচে রাখলে কি হবে? বলছে পিঁপড়ে খাবে। আমার ছেলে খাবে না। কি গো, ছেলেরা খাবে না, খালি পিঁপড়ে খাবে? পিঁপড়ে তো মরবে, তার সঙ্গে কি হবে গো? আমার ছেলেরা তো পিঁপড়ে পড়ে যায়। যার জন্য মা বোনেরা ওই মিষ্টি ওষুধকে নিচে রাখে না ওপরে তুলে রাখে। আর খুব কড়া, খুব তিতো। যদি বাচ্চাদের ওষুধ খেতে চায়, কি করে খাওয়ায়? ও ছেলে খাবে না, চিৎ করে পেলে গলা টিপে গাল চিড়ে সেই তিতো ওষুধ খাওয়ায়। হ্যাঁ কেন জোরে বলে? তা আমি গুনাহগার একটু আপনাদের শেষে তিতো ওষুধ খাওয়া রাগ করছেন নাকি? জোরে না দেখবে এতে হবে? আমার পিছনে ভাইরা চিন্তা করছে হুজুর কখন শেষ করবে আল্লাহ, আমি শেষের দিকে আসছি, একটু জান না না দেখবে, একটু জয় হয়েছে কিন্তু পিছনে আওয়াজ পাচ্ছি না। একটু আওয়াজ দিলে খুব ভালো হয়। আল্লাহ টাকার শব্দটা আমার আল্লাহ তাআলার আরশ পাকে পৌঁছালে আমার আল্লাহ খুশি হয়ে আমাদের সকলের দোয়া কবুল করে বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াতের জায়গা। কারা কারা আল্লাহকে ডাকবেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, হাত নাবান। আর যারা হাত তুললেন না, ফাঁকি মারলেন কাকে? আর বলবেন না, জোরে না দেখবে চোরে হয়েছে না আসতে হয়েছে। ইনশাআল্লাহ আশা করি আরেকটু জোরে হবে। ফুল চান্স দিলেন, জোরে না লাগান না। আচ্ছা মনের বলো দেখি রাতে কেন কালো, চাঁদ সূর্য কথা হতে পেল এত আলো, পশু পক্ষী কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো এসব মানে কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ রঙের ফলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমন করে হয় তালই, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতে লেখা চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কারো সঙ্গে আগুনের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। ছেড়ে হবে না, আরো জোরে হবে না। তুই এখানে কমিয়ে যা, তুই এখানে কমিয়ে যা, আরো কমিয়ে দে না। বুঝতে পারিনি? আমি তো কথা বলছি, এই তো সব শুনছে। তুমি অনেক আগে কমিয়ে দিয়ে গেছো, বদমাশ চলে গেছে। কি করব আমি? ওইদিকে ঠিক করতে এদিকে কেতা গোবল ফসকে যায়। কথা বলেন না, যত আওয়াজ মারবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে। একবার জোরে বলেন। আসেন, ওই যখন ফাঁকি মারছে আমিও ফাঁকি মারি। আসেন সালাম, ইয়া নবী সালাম। أنت ساموس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت من
मिसबाहु सुदूरी या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अशरक़ल बदरु अलैना वक़्तफ़त मिनहुल बदर मिसल हुस्निक रुआइना कत्तो या वजहा सुरूरी या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह আমরা যে মদিনায় আসিয়া আপনারই রওজায় দাঁড়াইয়া কাঁদি যে গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া ইয়া নবী सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সকল খুশি করুন বলাগাল ওলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم ला इलाहा जोरे जोरे ला इलाहा आरो जोरे ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा সংক্ষেপ নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, নবী পাকের আল আওলাদের কথা চলছে তো চলবে, শেষ করা যাবে। আমি একটা কথা বলে যাই, আমার নামাজি ভাইদের বলে যাচ্ছে, খবরদার যেখানে দেখবেন 3টে 4টে ঠ্যাং লাগানো আছে উঠে চলে যাবেন। নিজেরা বাঁচবেন, নিজেদের ছেলেদের পরিবারদের বাঁচাবার চেষ্টা করবেন।
আল্লাহ তাআলা তাআলা লাখ শুকরিয়া। আজকে আমার এই দাসবিড়িয়া গ্রামের এলাকার ছেলেরা, যুবক ভাইরা, মাসুম মাসুম বাচ্চা ভাইরা, আমার মা বোনদের সকল বাচ্চাদের সকলের সহযোগিতা নিয়ে খাস এটা জিয়ারতে মাহফিল, বেশি রাতের না। আমি এসে 7টায় উঠবো কি 8টায় উঠবো, আমার মহল্লার হাফেজ সাহেব ভাই, আমার ইমাম সাহেব ভাই একটুখানি বলবেন, ওটা আমি শেষ করে দেবো। সেই জায়গায় প্রত্যেকটা রাতে দুটো করে আমাকে প্রভাব ছাড়তে হয়। প্রত্যেক জায়গায় যেমন আপনি বসে আছেন, প্রত্যেকটা এলাকায় রমজানের ছেলেরা ছাড়তে চায় না, অনেক জায়গায় কান্নাকাটা করে, অনেক জায়গায় কাঁদে। বলছে হুজুর আমরা 10 বছর যাচ্ছি, 15 বছর ঘুরছি, আমাদের একটু দেবেন না সময়? ওই গ্রামে এসছি, আমরা কি অন্যায় করেছি হুজুর একটু দেন, যার জন্য ঘুরিয়ে ফিরিয়ে একটু করে সময় দিই, নাহলে আমি আরো আগে এসে শেষ করতাম। আমার মাশাআল্লাহ মহল্লার আমার ইমাম সাহেব ভাই, হাফেজ ভাই যারা আছেন মাশাআল্লাহ মহল্লার খেদমতে কিছু আপনাদের খেদমতে আলোচনা করে গেছেন। আমার আগে সেই হাওড়া জেলার জনাব মাওলানা মোহাম্মদ শামসুল আলম স্যার কিছুক্ষণ বলে গেলেন। আমি আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলুন, খবরদার। ছেলেরা বড় আশা করে সকলের তাবরকে ব্যবস্থা করেছেন, সকলের হাতে তাবরও পৌঁছে দেওয়া হবে। সকল নিয়ে বসে দোয়ায় শামিল হয়, তারপর যাবেন। মা বোনেরা কেউ চলে যাবেন, একদম কেউ চলে যাবে। তবে একটা কথা বলি, শোনেন, আমি আমার গ্রামবাসী ভাইদের বলে যাচ্ছি, আমি আমার মা বোনদের বলে যাই, আমরা গ্রামের সমাজসেবী, আমরা গ্রামের বুদ্ধিজীবী, আমরা গ্রামের তোদের বাপ চাচা বাপ দাদা বেঁচে আছি, তোরা কি চাস? টাকা পয়সা অর্থ লে, তোদের জান মাল আমরা সব দেবো তোরে লে। তোমরা ভাই ভাই মিলেমিশে এই জায়গা ঠিক রাখো, ঠিক এই জায়গা ঠিক রাখবে। আমরা যাবো, দেবো, বসবো আর খানা খাবো। আর আমার এলাকা যেসব জলসার কমিটির ছেলেরা শরীয়তের বেখেলাফ কাজ করবে, জেদ বাজার করবে, ফিতনা করবে, দলাদলি করবে, ওসব জায়গায় আমরা যাব না, দেবও না, বসবও না। আর খানা কি গো সহজে দিমাগে ঢুকবে না, কি বলছি ভালো করে বুঝলেন? মা বোনা ভালো করে শোনেন, মা বোনা ভালো করে শোনেন। আর খাস করে আমার গ্রামের ছেলেরা বাবাজিরা ভালো করে শোনেন। আমার এলাকা যে সব জলসার কমিটির ছেলেরা শরীয়ত মোতাবেক চলবে, সেই সব জায়গায় আমরা যাবো, দেবো, বসবো, খানা খাবো। আর আমার এলাকা যে সব জলসার কমিটির ছেলেরা শরীয়তের বেখেলাফ কাজ করবে, জেদ বাজাই করবে, দলাদলি করে ফিতনা করবে, ওসব জায়গায় আমরা যাবো না, দেবো না, বসবো না আর খানা খাবো না। আল্লাহ যেন আপনার সব ছেলেদের সুবুদ্ধি দেন, সকলকে ভাই ভাই মিলেমিশে শরীয়ত মোতাবেক নিয়ম মোতাবেক দুয়ার মাহফিল কায়েম রাখার তৌফিক আল্লাহ দান করুন। আমিন, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ये चाँद, ये चाँद, ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक यक्सा पर, जिब्रील के हाथों पर चमक लहराता है, लहराएगा। ये चाँद, ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। জোরে হবে না? ভলেন্টিয়ার যারা আছো তোমরা তাবো তাড়াতাড়ি চলে এসো। ভলেন্টিয়ার যারা আছো তোমার তাবো তাতে সব সামনে দিয়ে চলে এসো। বাবাজি একটা কথা বলি, একটুখানি আপনারা দাঁড়ান, দাঁড়িয়ে সব সুন্দর করে লাইন দিয়ে কাতার মধ্যে বসেন।
কেন পিছনে অসুবিধা হয় বা আমি আগে বলেছি একটুখানি সামনে কাতা দেবো তো আকার হবে একটুখানি সামনে কাতা দেবো সামনাসামনি কাতা দেবো একটু সামনাসামনি এগিয়ে আসে আমার দিকে এগিয়ে আসে না আমার মেম্বার দিকে এগিয়ে আসে এগিয়ে গিয়ে ওরকম সামনে বসে এদিকে সরেছেন সুন্দর করে বসে পিঠে পিঠ লাগিয়ে হ্যাঁ পিঠে পিঠ লাগিয়ে বসেন মাশাআল্লাহ একটা কথা বলি মা বোনের ভালো করে শুনে নেবে মা বোনরা আপনি একটু কাতা দিয়ে বসুন মনে হয় বসার জায়গা আছে হ্যাঁ মা বোনেরা আপনার সুন্দর করে একটু কাতা দিয়ে বসেন মাশাআল্লাহ শীতের রাত ঠান্ডা রাত গায়ে গা থেকে পিঠে পিঠ থাকিয়ে সকলে গায়ে গায়ে গাছ বসুন সকলে গায়ে গায়ে বসুন কারণ ছেলেরা সকলের জন্য তাবরগের ব্যবস্থা করেছে যাতে সুস্থভাবে সবার কাছে তাবরগ দেওয়া যায় সেই দিকে খেয়াল করে একটু লক্ষ্য রাখুন মাশাআল্লাহ এফরাত ছেলেরা তাবরগের ব্যবস্থা করেছে যাতে সবার কাছে পৌঁছায় সেটা খেয়াল রাখবেন এর মধ্যে অনেক বাচ্চা ছেলেরাও আছে পিছন সাইডে যারা আছে রাস্তার দিকে যারা আছে একটু বসেন বা ছেলেরা যদি পিছনে চট থেকে দুটো একটা বিছিয়ে দাও যদি চট থেকে দু একটা চট পিছনে বিছিয়ে দাও সব বসে পড়ে সুন্দর করে লাইন দিয়ে বসেন ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा एक परचम अर्श के ऊपर है एक काबा पर एक यक्सा पर जिब्रील के हाथों पर चमक लहराता है लहराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ये सुनने के पहचान भी है और सीने में अरमान भी है ये सुनने की पहचान भी है ये सुनने की पहचान भी है और सीने में अरमान भी है दीवाना दीवाना नबी का दुश्मन से टकराता है टकराएगा अल्लाहुम्मा দিয়ে চলে এসো একদম দেরি করো নি দিয়ে এসো তাড়াতাড়ি এতক্ষণ তোমাদের বলেছি তো তাড়াতাড়ি চলে এসো সামনে তাড়াতাড়ি চলে এসো দশম আল্লাহুম্মা আমি আছি তো নিয়ে এসো না আমি তো আছি নিয়ে এসো না তাড়াতাড়ি সব নিয়ে চলে এসো ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा ये सुनने की पहचान भी है और सीने में अरमान भी है ये सुनने की पहचान भी है ये सुनने की पहचान भी है और सीने में अरमान भी है दीवाना दीवाना नबी का दुश्मन से टकराता है टकराएगा ये चाँद
चाँद ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा जो मसलक दादा हुजूर के। ओ मसलक अहले सुन्नत है, जो मसलक दादा हुजूर के। ओ मसलक अहले सुन्नत है, जो मसलक दादा हुजूर के। जो मसलक दादा हुजूर है, वो मसलक अहले सुन्नत है, जो असल में मसलक हनफिया कहलाता है, कहलाएगा। ये चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। अल्लाहुम्मा बाबा जा